তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমনাথ। আ আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু আলাদা হতে চলেছে। তার কারণ হচ্ছে যে আজ মা বাড়িতে নেই। তো আমি একাই বাড়িতে আছি। রান্নাবান্না নিজেকেই করতে হবে। রান্নাবান্না করে খেতে হবে। তো আ সকাল চানটা করে নিয়েছি। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে টাইম কলে জল দেয়। আর একটা সময় নির্ধারিত করা থাকে চান করার জল দেওয়ার জন্য। তো চলো দেখিয়ে দিই টাইম কলটা। দাঁড়াও। এইখানে আমাদের বাড়ির এইখানে টাইম কল। আর এই যে এখানে মাংস আছে। আর এই মাংসর জিনিসপত্র। এখন আলু ভাজা হচ্ছে। তো ল করলা আলু ভাজা খাওয়া হবে। মাংসর ঝোল ভাত। তো মাংসটা আমি করব। দেখা হচ্ছে হাতে খুন্তি নিয়ে। চলো। হাই গাইস, এই যে বলেছিলাম হাতে খুন্তি, চলে এসেছি খুন্তি নিয়ে। তো এখন হবে আলু ভাজা। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এইখানে আছে আলু। এই যে এইখানে আছে মাংস। চলো আলুটা কড়াতে দিয়ে দিই। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। এখন আলুটা একটু লাল লাল করে মচমচে করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর মশলাটা, এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম। এই যে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিলাম। তো চলো এবার কিন্তু টমেটোগুলো এই দিয়ে দিলাম কড়াতে। তো মোটামুটি লাল লাল হয়ে গেছে। তো এবার আদা রসুনটা দিয়ে দেবো। এই যে এইখানে আদা রসুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লঙ্কা। এক হাতে ভিডিও করছি তো তাই একটু প্রবলেম হচ্ছে। এই যে দিয়ে দিলাম 1 চামচ। তো এবার লঙ্কাটা দেবো। মশলাটা করা হয়ে গেছে, লাল হয়েছে। এবার দিয়ে দেবো মাংসটা। এই যে এই এক হাতে ভিডিও করছি, তোমরা একটু প্রবলেম হচ্ছে বুঝতেই পারছো। তো এমনটা নয় যে এই প্রথমবার করছি। কাজের জায়গায় হামেশাই রান্না করতে হয়, তো বাড়িতেও আজকে করছি। আগেও নিজের হাতে খেয়েছি, এবারেও নিজের হাতে খেয়েই দেখবো কেমন হয় মাংসটা, যেহেতু বাড়িতে এই প্রথমবার রান্না করছি। এই যে এখন হচ্ছে, এখন জলটা বার করতে হবে করে করে। তো লাস্ট পুরো ফাইনাল লুক। টাটা। এই যে